গাড়ি দিয়েছে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু গাড়ি এখন আর প্ল্যাটফর্মে এসে পৌঁছে। বন্ধুরা চলে এসেছি আমরা এখন হুজ্জুতির ঘাট। হ্যাঁ, আমাদের বাগডাঙ্গা ঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু বাটঘাটে বাগডাঙ্গা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়ি কাটায় বাজে 4:40, আর এখন আমরা আছি, পেছনে দেখতেই পাচ্ছ, শিয়ালদা স্টেশন। কেননা আমরা যাচ্ছি আজকে মৌসুনি আইল্যান্ড। আর এই ট্যুরে আমি এখনই, আমার সঙ্গে আছে আমার সব থেকে ছোটোবেলাকার বন্ধু সৌমিত্র। তোর কেমন লাগছে এই ট্যুরে এলে? প্রথমবার বন্ধু এসে দেখি অসাধারণ। আগে আরও অনেক গল্প হবে, তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। টাটা। তো গাড়ি দিয়েছে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু গাড়ি এখন আর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। গাড়ি প্ল্যাটফর্মে এসে পৌঁছালে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 2000 years later. চলো চলো চলো, না উঠে যান, না উঠলে ব্যাগ নামাতে পারবো না। বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে রাইট 5:20, আর আমাদের ট্রেন ছেড়ে দিল 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে। আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সেই নামখানা স্টেশনে গিয়ে। ততক্ষণের জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। অবশেষে বন্ধুরা চলে এলাম নামখানা। 107 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে এখন আমরা এখান থেকে টোটো করে কিংবা রিজার্ভ শেয়ার ট্যাক্সি করে যেতে হবে আমাদের বাগডাঙ্গা ঘাট, এবং সেখান থেকে নৌকো পার করে যেতে হবে মৌসুনি দ্বীপ। বন্ধুরা চলে এসেছি আমরা এখন হুজ্জুতির ঘাট। হ্যাঁ, আমাদের বাগডাঙ্গা ঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু বাটঘাটে বাগডাঙ্গা ঘাট যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য আমরা এই হুজ্জুতির ঘাটে চলে এসেছি। এখান থেকে যে কোনো ঘাটে তোমরা নামলে, নৌকা পার করলেই ওইদিকে মৌসুনি আইল্যান্ড তোমরা যেতে পারো।
ফাইনালি বন্ধুরা পাঠিয়ে দিলাম মৌসুমী আইল্যান্ডে। এবারে এখান থেকে আমাদের যাব গেস্ট হাউসে। টোটো থেকে নেমে গেলাম বন্ধুরা, ওই টাইম লাগলো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের উপর। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। বন্ধুরা আমাদের রিসর্টের নাম হচ্ছে সৃজা সানা ইন। খুবই ভালো রিসর্ট, একদম পুরো সমুদ্রের কাছে। দাদাদের ব্যবহার খুবই ভালো, খুবই সুন্দর, তোমরা আসতে পারো। রিসর্টে ঢোকার সাথে সাথে বন্ধুরা আমাদের হাতে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই দুর্দান্ত, খুবই মজাদার, খুবই মজাদার। সৌমিত্র, এ সৌমিত্র, এ সৌমিত্র, এ সৌমিত্র, শুনতে পাচ্ছিস না? কেমন লাগছে বল? দারুণ। ওই দূরে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জম্বুদ্বীপ, কিন্তু ওখানে যাওয়া নিষিদ্ধ। যেতে পারো কিন্তু দূর থেকে দেখতে হবে। বন্ধুরা আমি আমাদের রুমে চলে এসেছি। এখানে একটা বড় কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে শোয়া যায়। আর এখানে একটা সিঙ্গেল বেড, এখানে সকেট, এখানে একটা আয়না, এখানে ড্রেসিং টেবিল। আমি তোমাদের একটা এসি। আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুমটা বেশ সুন্দর, কোমোড, শাওয়ার ইত্যাদি, যেরকম একটা বাথরুমে থাকার কথা ঠিক সেরকমই আছে। অবশেষে বন্ধুরা সমুদ্র থেকে স্নান পান করে এসে নিজে একটু ফ্রেশ হয়ে এখন বসে আছি। আর যখন লাঞ্চ টাইম হবে তখন আমরা লাঞ্চে যাব, তারপরে দেখাবো আমাদের লাঞ্চে কী কী আইটেম আছে। বন্ধুরা চলো বন্ধুরা, খুব জোর খিদে পেয়ে গেছে, দেখা যাক আজকে লাঞ্চে আমাদের কী কী আইটেম থাকে। কি অপূর্ব একটা সানসেট। দুপুরবেলা এক দুর্দান্ত লাঞ্চ করে একটু ঘুম দিয়ে আমাদের রিসর্ট থেকেই 5-7 মিনিট হেঁটে একটা অসাধারণ একটা ম্যানগ্রোভের জঙ্গল। এটা ম্যানগ্রোভের জঙ্গল বলাই যায় না, এটা অসাধারণ জায়গা। এখান থেকে সানরাইজ দেখলে পাগল হয়ে যাব। বন্ধুরা এখন সন্ধ্যেবেলার ভাইব চালু হয়ে গেছে। এখনও তো বারবিকিউ বাকি আছে, এখন অনেক কিছু মজা করবার বাকি আছে। তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
আমাদের বারবিকিউ রেডি হচ্ছে এখন। চলে এসছে বন্ধুরা আমাদের চিকেন বারবিকিউ। এখন এটা আমরা এনজয় করি, একদম পুরো নরম নরম গরম গরম। বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে এখন 10:40। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারে দুটো অপশান থাকে, ভাত কিংবা রুটি। আমি রুটি বলেছি। আর আমরা সেখানে চলে এসেছি যেখানে আমরা সকালে লাঞ্চ করেছিলাম, সেখানে আমরা আজকে রাতে খাবার সারবে। বন্ধুরা আমাদের ডিনার চলে এসছে, রুটি, বাঁধাকপি তরকারি আর চিকেন। রাতে ডিনারটা করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অবশেষে বন্ধুরা ডিনার কমপ্লিট করে এখন বসে আছি সমুদ্রের ধারে একদম। এরপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, চোখে ঘুমও আছে এবং কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে। এবার সবাইকে শুভরাত্রি, তোমার সঙ্গে কালকে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন রাইট 7টা। দাদারা দিয়ে গেল আমাদের গরম গরম চা আর বিস্কুট। এই গরম গরম চা আর এই সমুদ্রের ধার আর কি লাগে। আমরা 9টা সাড়ে 9টার সময় এখান থেকে ব্রেকফাস্ট করে এই রিসর্ট থেকে চেক আউট করবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারি আর ডিম সেদ্ধ। এটা এনজয় করে রিসর্ট থেকে চেক আউট করবো। বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই রিসর্ট ছেড়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের রিসর্ট, যেখানে আমরা একদিনের ভালোভাবেই রাত্রিবাস করেছি। তাহলে আর বেশি দেরি করবো না। যদি এই ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো। তোমাদের জোর করবো না। আর যদি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।